হঠাৎ করে আমার বড় বউ কেন আমার মাথা ধুয়ে দিচ্ছে সেই বিষয়টা আজকে শেয়ার করব এবং আমার ছোট বউ কিন্তু মাথা মুইছা দিবে। ওরা দুইজনে কিন্তু আমার প্রচুর কেয়ার করে এবং অনেক টেক কেয়ার করে, যেগুলো হয়তো আমরা দেখাইতে পারি না। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করে রাখি। আর আমার মাথার চুল কিন্তু অনেক কম, আপনারা ভিডিওতে দেখেন, এবং হঠাৎ করে কিন্তু আমার মাথার চুল প্রচুর পরিমাণ পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে এটার একটা ট্রিটমেন্ট নেওয়া দরকার। তবে আমি অনলাইন অফলাইনে এবং অনেক ঘাটাঘাটি করছি চুল নিয়ে, আসলে কোনটা আমার জন্য বেস্ট হবে, কারণ চুল গজানোর তো অনেক বিজ্ঞাপনই সামনে আসে যেগুলো বেশিরভাগই ফেক। তো আমি চাইছি যে অথেন্টিক একটা সোর্স থেকে আমার ট্রিটমেন্টটা করানোর, এই জন্য ডক্টরের সাথে যোগাযোগ করছি। তো উনি আমাকে মিনক্সিডিল সাজেস্ট করছে। আর মিনক্সিডিল হচ্ছে একমাত্র অ্যাপ্রুভড একটা মেডিসিন, যেটা দিলে 100% চুল গজাবে। তবে এটার কিছু সাইড ইফেক্টও আছে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কারণ বাংলাদেশে কিন্তু চুল গজানোর কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট আছে, যেমন পিআরপি ট্রিটমেন্ট, তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট, যেগুলো আসলে অনেক ব্যয়বহুল। আসলে আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আমার চুলটা গজানোর। তো যেহেতু এখনও পর্যন্ত অত আহামরি টাকা পয়সার মালিক হয়ে যায় নাই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো, এই জন্য ভাবলাম যে সাধ্যের মধ্যে যা আছে ওইটা দিয়ে ট্রাই করি। তো আমার কাছে মনে হয়েছে মিনক্সিডিলটাই আমার জন্য বেস্ট। তবে মিনক্সিডিল কিন্তু অনেক কোম্পানির পাওয়া যায়, আপনি চাইলে ব্যাক্সিমকোর পাবেন, এসকেপের পাবেন, স্কোয়ার কোম্পানির পাবেন। আপনার যেটা ভালো মনে হয়, যেটা আপনাদের এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি চাইলে ওইটাই ইউজ করতে পারেন। আমি যে কোনো একটা কোম্পানির নাম মেনশন করলাম না, কারণ যেহেতু এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি দিতেছি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম। অনেকেই হয়তো চুল পড়ার সমস্যায় ভুগতেছেন, আপনারা যাতে উপকৃত হন, আপনারা চাইলে মিনক্সিডিল ইউজ করে দেখতে পারেন যে আসলে চুল গজায় কি না। তারপরে যদি না হয় পিআরপি থেরাপি আছে, তারপরে যদি না হয় লাস্ট স্টেজে আপনি চাইলে করতে পারেন আর কি, মানে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পারেন। যদিও এটা অনেক ব্যয়বহুল, মানে প্রায় 1-1.5 লাখ টাকার মতো লাগে, ওইটা আপনার চুলের গ্রাফটের উপরে ডিপেন্ড করে। তো আজকে আমি মিনক্সিডিলটা আনছি এবং এটা আমি ইউজ করব। আর মিনক্সিডিল কিন্তু আস্তে আস্তে চুল গজাইতে সহযোগিতা করে। আপনারা যদি অবশ্যই কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ নিয়েই মিনক্সিডিল ইউজ করবেন, কারণ আপনার জন্য মিনক্সিডিলটা উপযুক্ত কিনা এটা কিন্তু আপনি অবশ্যই একজন ভালো যারা হেয়ার স্পেশালিস্ট আছে ডক্টর, ওনাদের দেখাবেন। দেখানোর পরে কিন্তু আপনি ইউজ করবেন, নিজে নিজে ইউজ করতে যাবেন না, তাহলে হয়তো সমস্যা হইলেও হইতে পারে। কারণ এটার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন মাথা চুলকায়, যাদের মাথায় অ্যালার্জি বেশি, তারপর আবার খুশকি হইতে পারে। মানে আহামরি কোনো সাইড ইফেক্ট না, এরকম সাইড ইফেক্ট আছে, কিন্তু চুল গজাবে এটা 100%। আর মিনক্সিডিল দুইটা ইয়াতে পাওয়া যায়, ক্যাটাগরির পাওয়া যায় আমাদের দেশে। সেটা হচ্ছে একটা 2%, একটা 5%। 2%টা সম্ভবত মেয়েদের জন্য এবং 5%টা হচ্ছে ছেলেদের জন্য। তবে আমি কিন্তু 5%টাই আনছি, এবং 2%টাও চাইলে ছেলেরা ইউজ করতে পারে, ওইটা আস্তে আস্তে কাজ করে। আর 5%টা নাকি আরও বেশি কাজ করে, এবং ইন্ডিয়াতে নাকি 10%, 7% এরকমও পাওয়া যায়। তবে আমাদের দেশে এই দুইটাই পাওয়া যায় আমি যতটুকু জানলাম। এবং আপনাদের হাতের নাগালে যে ব্র্যান্ডের মিনক্সিডিলটা পাওয়া যায়, আপনারা কিন্তু ওইটাই ইউজ করবেন, যাতে করে বারবার ব্র্যান্ডটা চেঞ্জ করা না লাগে। আসলে ব্র্যান্ড চেঞ্জ করলে হয় কি, সাইড ইফেক্টটা হয়তো একটু বেশি হইতে পারে, অন্য কোনো সাইড ইফেক্ট হইতে পারে। যে কোনো একটা ব্র্যান্ডের ইউজ করবেন, যেটা আপনার হাতের নাগালে অ্যাভেলেবেল পাবেন, সেটাই ইউজ করবেন। তবে আমি কিন্তু মানে কোনটা ইউজ করছি এটা কিন্তু বললাম না, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যে কোনোটাই কিন্তু দিতে পারেন। তো আমার বড় বউ দেখেন আমার মাথায় মিনক্সিডিল দিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু আস্তে আস্তে চুল গজায়। মানে এটার ভালো রেজাল্ট পাইতে গেলে আপনার প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। 3 থেকে 6 মাসই আপনি ব্যবহার করবেন। আমাকে ডক্টর বলছে যে দিনে 2 বার করে দিতে, সকালে একবার এবং রাত্রে একবার দিতে বলছে। তো মানে 4 ঘন্টা পর পর নাকি মানে মিনক্সিডিল দেওয়ার 4 ঘন্টা পরে ওয়াশ করতে হয়। ওয়াশ করার পরে আবার আপনি দিবেন, দিয়ে 4 ঘন্টা পরে ওয়াশ করে ফেলবেন। দিনে 2 বার দিলেই নাকি ভালো একটা বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে দেখি আমি কতটুকু রেজাল্ট পাই। আমার মাথায় তো চুল আপনারা দেখতেছেনই, তো আমার মাথায় চুল কতটুকু গজায়, যদিও আমি নিয়ম করে দিতে পারবো কিনা জানি না, আসলে অত সময়ও পাই না, অনেক ব্যস্ততার মধ্যে কাটাইতে হয় আর কি দিন। এই জন্যই আসলে আবার মনেও থাকে না অনেক সময়, এই জন্য 2 বউকে দায়িত্ব দিছি যে তোমরা একজন আমার মাথা ওয়াশ করে দিবা, আরেকজন হচ্ছে আমার মাথায় মেডিসিনটা দিয়ে দিবা। দেখি কতটুকু রেজাল্ট পাই, আপনারা তো দেখবেনই। ইনশাল্লাহ আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাবো, যেহেতু এগুলাতে কোনো তেমন কোনো বড় সাইড ইফেক্ট নাই, এবং এটা কোনো মানে ভুয়া বিজ্ঞপ্তি দেখে আমি নেই। এগুলো হচ্ছে অ্যাপ্রুভড, এবং এই মেডিসিনগুলো একদম অথেন্টিক। এগুলো দিলে চুল গজাবে। আমি মনে করি ভুয়া বিজ্ঞাপন দেখে আলতু ফালতু মেডিসিন
মেডিসিন নিয়ে মাথায় না দেওয়ার চাইতে আপনারা চাইলে এরকম মিনক্সিডিল ইউজ করতে পারেন। তবে মিনক্সিডিলটা হচ্ছে আপনি মাথায় দিলে আপনার চুল গজাবে, অনেকে দাড়িতেও দিলে নাকি দাড়ি গজায়। আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি, উনি বলছে দাড়িতে দিলেও নাকি দাড়ি গজায়। তবে এইটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন মিনক্সিডিলটা মাথায় ইউজ করবেন, যে কয়টা চুল আপনার মিনক্সিডিল দেওয়ার কারণে উঠবে এটা কিন্তু ভবিষ্যতে পইরা যাবে। পইরা যাবে বলতে এমন না যে আজকে বাদ দিচ্ছেন কালকেই পইরা যাবে, আস্তে আস্তে যেমন মানুষের চুল পইরা যায় ওইভাবে আস্তে আস্তে কিন্তু আপনার মাথা থেকে এই চুলগুলা পইরা যাবে। মিনক্সিডিল আপনাকে যে চুলগুলা দিবে এগুলো কিন্তু পইরা যাবে। তো আপনি যদি চান যে 50 বছর আপনার মাথার চুল ধরে রাখবেন, আপনাকে কিন্তু 50 বছরই মিনক্সিডিল ইউজ করতে হবে। বাদ দিলেই আস্তে আস্তে চুল পড়া শুরু হবে এবং আস্তে আস্তে চুলগুলা কিন্তু পইরা যাবে। এটাই হচ্ছে এটার মেইন সমস্যা।